Realme C35 14,000 টাকার কাছাকাছি বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। অনেকে তো এই ফোনটিকে আইফোনের সাথেও তুলনা করছে, কিন্তু কি থাকছে এই ফোনের ভিতরে আজকের ভিডিওতে আমরা সে বিষয়ে জানব। তাছাড়াও 14,000 টাকার কাছাকাছি আপনি যদি একটি ফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে সাজেস্ট করা হয়েছে 14,000 টাকার মধ্যে আরও কয়েকটি ফোন, যেই ফোনগুলো বর্তমান সময়ে কেনা যেতে পারে। আপনারা দেখছেন Scien 360 আর আমি আপনাদের সঙ্গে আছি আই এম সাদিক। সবার প্রথমে বলবো, লুকিং কোয়ালিটিটা সবার থেকে ভিন্ন ও আমার কাছে বেস্ট লেগেছে। কারণ ফোনটিতে ডিজাইন করতে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ বডিটি প্লাস্টিকের তৈরি, গ্লাস ফ্রন্ট, প্লাস্টিক ফ্রেম, প্লাস্টিক ব্যাগ। প্রথমেই ফোনটা হাতে নিলে আইফোন 13 সিরিজের সাথে অনেকটা মিল খুঁজে পাওয়া যাবে। অর্থাৎ বলাই যেতে পারে সম্পূর্ণ কপি, মানে আইফোন 13-এর সাথে মিল রেখেই এই ফোনটা তৈরি করা হচ্ছে। আমি বলবো 14,000 টাকার মধ্যে যারা একটি ফোন কেনার কথা ভাবছেন, তারা প্লিজ আর কিছুদিন অপেক্ষা করুন, কারণ কিছুদিন বাদেই এই ফোনটি দেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যাবে। এই ফোনটিকে আমরা কয়েকটিভাবে রিভিউ করব। সবার প্রথমে রাখবো হার্ডওয়্যারের বিষয়গুলো নিয়ে, দ্বিতীয়ত রাখবো ডিসপ্লেকে, এবং শেষে বলবো আদার্স ফিচারগুলো সম্পর্কে। ফোনটিতে হার্ডওয়্যার হিসেবে ব্যবহার করা হয়েছে প্রসেসর অক্টাকোর 2.0 GHz, র্যাম 4GB ও 6GB, রোম 64GB ও 128GB, যার ইউএফএস হচ্ছে 2.2, চিপসেট ইউনিসক টাইগার T616, জিপিইউ মালিজি 57 MP1, অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড 11, Realme UI 2.0। দ্বিতীয়ত ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে ডিসপ্লে 6.6 ইঞ্চ, টাইপ হচ্ছে IPS LCD প্যানেল, যার রেজুলেশন হচ্ছে 1080x2408, PPI 401। এবার আসি আদার্স ফিচারগুলো নিয়ে। আদার্স ফিচার বলতে ফোনটিতে ক্যামেরা ব্যবহার করা হয়েছে প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর। মেইন ক্যামেরার এফএসআর হচ্ছে 1.8, ম্যাক্রো যে ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে তার এফএসআর হচ্ছে 2.4 এবং ডিপ সেন্সরের এফএসআর হচ্ছে 2.8। এবার আসি ফ্রন্ট ক্যামেরাতে। ফ্রন্ট ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা, যার এফএসআর হচ্ছে 2.0। ফোনটিতে যে ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ পিছনের ক্যামেরা দিয়ে আপনি 1080 পিক্সেলে 30 FPS ভিডিও রেকর্ডিং করতে পারবেন, আর সামনের ক্যামেরাটি দিয়ে 720 পিক্সেলে ও 30 FPS ভিডিও রেকর্ডিং করা যাবে। ব্যাটারি হিসেবে রয়েছে এই ফোনটিতে 5000 mAh এর একটি লিথিয়াম পলিমার ব্যাটারি, এবং ফোনটাকে চার্জ করার জন্য চার্জার রয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনটিকে মূলত দুইটি কালারে বাজারে লঞ্চ করা হয়েছে, একটি হচ্ছে কিছুটা ব্ল্যাক, আরেকটি হচ্ছে গ্রিন। কালার দুইটির নাম আমরা এক্স্যাক্টলি বলতে পারছি না, তবে ভিডিওতে হয়তো দেখতে পারছেন। এবার আসি নিজস্ব কিছু মতামতে। এখনো পর্যন্ত ফোনটা হাতে নিয়ে দেখিনি, কিন্তু আমার মনে হচ্ছে এই টাকায় এই ফোনটি অনেক কিছুই অফার করছে। কমেন্ট করে অনেকেই জানতে চেয়েছিল 14,000 টাকার মধ্যে আরও কয়েকটি ফোন সাজেস্ট করতে, অর্থাৎ আমি যেন এই বিষয়ে একটি ডেডিকেটেড ভিডিও বানাই। লাইক, কমেন্টস এবং শেয়ার আমাদেরকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে, মোটিভেশন দেয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ তো জানাতেই হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।